আসসালামু আলাইকুম। আমি ঢাকা আসার আগে কখনো চ্যাপা শুটকির নাম শুনিনি। তবে অন্য শুটকি অনেকই খেয়েছি। আবার চ্যাপা শুটকি ২০১৩ সালের আগে কখনো খাওয়া হয়নি। ২০১৩ সালে আমার কিশোরগঞ্জের এক কাজের খালা ছিলেন। তিনিই প্রথম খাওয়ান। সেই থেকে চ্যাপা শুটকির ভক্ত। তবে চ্যাপা পুলি নামে একটা জিনিস আছে, তা ২০২১-এর আগ পর্যন্ত জানতাম না। ২০২১ সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাউজের তৎকালীন হাউজ মাস্টার সেলিম স্যারের কাজের মেয়ে সালমা একদিন বাসায় দিয়ে গেল। আমি মনে করেছিলাম পাতার বড়া বুঝি, কিন্তু খাওয়ার পর বুঝলাম এ অন্য জিনিস। সালমার কাছ থেকে নাম জানলাম, তৈরি প্রক্রিয়াও জানলাম। তারপর বানিয়েছি বেশ কয়েকবার। দুদিন আগে বাজার থেকে চাল কুমড়ার শাক আনলাম ১ আঁটি। সেখান থেকে ১০টি পাতা ছিঁড়ে ফ্রিজে তুলে রাখলাম চ্যাপা পুলি বানাবো বলে। স্বাদের কারণে চাল কুমড়োর পাতাকেই চ্যাপা পুলির সাথে বেস্ট কম্বিনেশন বলে মনে হয় আমার। প্রথমে চ্যাপাগুলো ভালো করে ৩ বা ৪ বার পানিতে ধুয়ে শিলপাটায় পিষে নেওয়া হলো, কারণ এর কাঁটা যদি থাকে তাহলে খাওয়ার মজাই নষ্ট হয়ে যাবে। সাথে কিছু রসুনও আধা পেশা করে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে একটু ছেঁচা রসুন ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে ভাজতে হবে হালকা লাল করে। তারপর তাতে কাঁচামরিচ কুচি, পিষে নেওয়া চ্যাপা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে হালকা আঁচে আস্তে ধীরে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে লবণ মাখানো কুমড়ো পাতায় ভেজে নেওয়া চ্যাপার পুর ভরে পাতা ভাজ করে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে মাঝারি ও হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তাহলে রেডি মজাদার চ্যাপা পুলি। গরম গরম ভাতের সাথে সেই সুস্বাদু হয়। অবশ্য শুটকি লাভারদের কাছেই সেটা। কেউ কেউ নাক শীতকাটেও পারেন আবার। তবে যাই হোক, আজকের 10টি চ্যাপা পুলির 5টি আমার জন্য রেখে বাকি 5টি কাজের খালাকে দিলাম। কারণ কাজের খালা এই সমস্ত রান্নার এক বড় সহায়তাকারী। তিনি বাটেন, কুটেন, পরিষ্কার করেন, আর আমি রান্না করি। তাই ভাগ দেওয়া উচিত বলেই আমার কাছে মনে হয়। মাঝে মাঝে এরকম স্পেশাল কিছু রান্না হলে খালাকে ভাগ দিই, অর্থাৎ আমি নিজে একটু বেশি করেই রান্না করি। তো যাই হোক, এই চ্যাপা পুলি আমার কাছে অত্যন্ত সুস্বাদু একটা খাবার। বেশ ভালো লাগে। বছরে ২-১ বার খাই আর কি।